নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালোবাসে রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। একটা মা ঠাকুমার হাতের রান্নারই রেসিপি, আর গরম ভাতে খেতে খুব মজাদার লাগে। তো আজ আমি তোমাদের কুমড়ো পাতা বাটার রেসিপি দেব। তো এই যে দেখতে পাচ্ছ কচি কচি কুমড়ো পাতা, এটা বোটার দিকটা কেটে নেওয়া হচ্ছে আর পাতাটা ধুয়ে নিয়েছি। এবার ঠিক ছোট ছোট করে এরকম করে কেটে নেব। পাতাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু সর্ষের তেল গরম করে নেব। তো সামান্য সর্ষের তেল, খুব বেশি দেওয়া যাবে না, সামান্য সর্ষের তেল এটা গরম করে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি 7-8 কোয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। যাই হোক, রসুন আর কাঁচা লঙ্কাটা তেল গরম হলেই দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। সঙ্গে দিয়ে দেবো ঠিক অল্প সামান্য হলুদ আর দেব একটু কালো জিরে, দিয়ে ভালো করে নেড়ে নেব। ঠিক রসুনের যখন গন্ধ ছাড়া শুরু হয়ে যাবে, ঠিক সেই সময় কুমড়ো পাতা যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। কুমড়ো পাতার ময়েশ্চারটা যাতে বেরিয়ে যায় আর পাতাটা যাতে সফট হয়ে যায়, ঠিক সেই জন্যই। আর রসুনের ফ্লেভারটা, রসুন আর কালো জিরের ফ্লেভারটা যেন এর মধ্যে চলে আসে, ঠিক সেই জন্যই পাতাটা এইভাবে একটু সাঁতলে নেওয়া হচ্ছে। ঠিক মজে আসলে পাতা দিয়ে দেবো নুন। এখানে স্বাদ মতো নুন দেওয়াটাই চেষ্টা করেছি, যদিও কম হলে পরেও অ্যাড করে নেওয়া যায়। যাই হোক, তো পাতাটা ঠিক এই পর্যায়ে আসবে যখন একদম মজে এসছে, যখন দেখতে পাচ্ছ তোমরা পাতার সমস্ত ময়েশ্চারগুলো বেরিয়ে গেছে, পাতাটা সফটেন হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আসলে পাতাটাকে তুলে রেখে দেবো, ঠান্ডা করতে দেবো। এই যে ঠিক এই রকম দেখতে পাচ্ছ। এবার এর সঙ্গে কিছু চিংড়ি মাছ নিয়ে নেব। চিংড়ি মাছের মাথার ঘিলুটা রাখতে হবে, আর বাকি যে পাফাগুলো আছে আর খোসাটা আছে ভালো মতন ছাড়িয়ে নিতে হবে, কিন্তু মাথার ঘিলুটা যাতে থাকে। ঘিলুটাই ঠিক এই রকম, ঘিলুটাই একটা অসাধারণ গন্ধ বেরোয় এই রেসিপির, এটাই স্পেশালিটি। তো এইভাবে চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো ছাড়িয়ে এবার এর মধ্যেও নুন আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার আরেকটু তেল গরম করে নিলাম। আর চিংড়ি মাছটাও এই তেলে হালকা টস করে নেব, বা হালকা একটু লাল করে ভেজে নেব। সামান্য ভাজতে হবে, খুব বেশি ভাজলে আবার স্টিফ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আসবে যখন চিংড়ি মাছটাও তুলে নিয়ে ঠান্ডা করতে দিলাম। এবার প্রথমে ওই কুমড়ো পাতাটা রসুন সমেত যেটা তুলে রেখেছিলাম আর চিংড়ি মাছটা দুটো একসাথে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে, তাতে 2-3 বার ব্লেন্ড করলেও, মানে 2-3 বার একটু অপেক্ষা করে করে ব্লেন্ড করতে হবে। ঠিক এই যে দেখতে পাচ্ছ, ঠিক এই পর্যায়ে আরও কিছু কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই রান্নায় একটু লঙ্কার পরিমাণটা বেশি থাকে। আবার একটু তেল গরম করে নিয়ে তেলে দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ঠিক এবার যে কুমড়ো পাতা চিংড়ি মাছ যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে।
আর এরপরে যদি একটু নুন দরকার হয়, আগেই বলেছিলাম নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। নুন যদি দরকার হয় তো নুন দিয়ে নিতে হবে, সঙ্গে সামান্য চিনি। এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নেব। ব্যাস, এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এর সঙ্গে এই ছিল আমার কুমড়ো পাতা আর চিংড়ি মাছের বাটা। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে, অসাধারণ, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগে। তো এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।